সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, এর আগের ভিডিওতে আমি ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আমার এই ভিডিওটা হলো ভিডিও নং 4 নম্বর ভিডিও। এটা 4 নম্বর ভিডিও। এই 4 নম্বর ভিডিওতে আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে ইংরেজিতে যে 15 মার্কের প্রশ্ন এসেছিল সেই 15 মার্কের আমি সমাধান করব। প্রথম যে প্রশ্নটি ছিল সেটা হলো ফিল ইন দ্য গ্যাপস। এখানে আমাদের প্রিপোজিশন আছে এবং দুই একটা আর্টিকেলও আছে। তাহলে প্রথম যেটা আসছে সেটা হলো হি ইজ ওয়ান আইড ম্যান। তাহলে এটা হলো আমার প্রিপোজিশন, এটা হলো আমাদের আর্টিকেল আসছে। তাহলে ও দিয়ে যত শব্দ শুরু হয়, আমরা জানি যে ও দিয়ে যত শব্দ শুরু হয় তার পূর্বে এন বসে। এটা আমরা জানি যে আর্টিকেল এন বসে। আর্টিকেল তিনটা এলো এ, এন এবং ডি, এ এন ডি। তাহলে আমি এন বসে, এটা আমরা জানি। কিন্তু ও দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় এবং তার অর্থ যদি এক হয়, যেমন ও এ নি, এটা অর্থ হলো এক, শুধুমাত্র এক অর্থ যদি প্রকাশ করে তখন সে জায়গায় আর্টিকেল এ বসে। যেমন হি ইজ ওয়ান আইড ম্যান, এখানে হবে হি ইজ এ ওয়ান আইড ম্যান। তারপরে ওয়ান লেগড বেগার, তারপর ওয়ান আইড ম্যান, ওয়ান লেগড বেগার, ওয়ান টাকা নোট, এরকম যদি থাকে সেক্ষেত্রে আমাদের আর্টিকেল এ বসে। ও হওয়া সত্ত্বেও আমাদের এখানে আর্টিকেল এ বসবে। তারপরে ছিল আওয়ার রিভার্স অ্যাবাউন্ড উইথ, এটা আমাদের প্রিপোজিশন। আওয়ার রিভার্স অ্যাবাউন্ড উইথ ফিশেস, অ্যাবাউন্ড উইথ অর্থ পরিপূর্ণ, উইথ ফিশেস অর্থাৎ মাছে পরিপূর্ণ। এটা হলো যে আমাদের যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস না, সেটার মতো অ্যাবাউন্ড উইথ পরিপূর্ণ। এটা হলো আমাদের ফ্রেজ। ফিশেস মাছে পরিপূর্ণ, এ জায়গা হবে উইথ। তারপরে দি ম্যান ডাইড অফ, দি ম্যান ডাইড অফ ম্যালেরিয়া, অর্থাৎ কোনো রোগে যদি মারা যায় তখন সে জায়গায় ডাই অফ বসে। এটা আমরা আগে দেখেছিলাম যে ডাইড অফ অর্থাৎ মারা যাওয়া, কিসে মারা যাওয়া, যদি রোগে মারা যায় তাহলে ডাইড অফ বসে। এরপরে ছিল আমাদের ডন্ট স্মাইল ড্যাশ দ্য পুর, ডন্ট স্মাইল অর্থাৎ হাসো না, ড্যাশ দ্য পুর গরিবের প্রতি হাসো না, অ্যাট দ্য পুর, অ্যাট দ্য পুর, ডন্ট স্মাইল অ্যাট দ্য পুর। তারপরে ফরচুন স্মাইলস ড্যাশ দ্য ব্রেভ, ফরচুন স্মাইলস আপন, UPON, আপন দ্য ব্রেভ। এটা হলো আমাদের ফিলিং দ্য গ্যাপস বা যেটা ছিল শূন্যস্থান পূরণ যেটা ছিল সেটা আমরা সমাধান করলাম। ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের হি ইজ এ ওয়ান আইড ম্যান, কারণ আমরা জানি ও দিয়ে যত শব্দ শুরু হয় তার আগে এ এন বসে, কিন্তু ও এন ওয়ান যার অর্থ এক, যেমন ওয়ান আইড ম্যান, ওয়ান লেগড বেগার, ওয়ান টাকা নোট, এরকম ওয়ান ও এন ওয়ান যার অর্থ ও এন ওয়ান যার অর্থ এক, এরকম প্রকাশ করলে আমাদের শুধুমাত্র সেখানে এ বসবে। তাহলে আশা করি আমাদের এখানে যে ফিল ইন দ্য গ্যাপসের এই প্রশ্নটার সমাধানটা পেলেন। এরপর আমি আসব যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস আছে, এখান থেকে আমাদের ইডিয়মস অ্যান্ড ফ্রেজ করতে বলছে। আর আমাদের সেন্টেন্স লিখতে হবে কিন্তু এখানে যে অল অ্যালোন অর্থ সব সময়, অল অ্যালোন এটা অর্থ হলো সব সময়। যেমন অল অ্যালোন আই ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, অর্থাৎ সবসময় আমি মিটিংয়ে উপস্থিত ছিলাম। অল অ্যালোন আই ওয়াজ প্রেজেন্ট দ্য মিটিং, আমি সবসময় মিটিংয়ে উপস্থিত ছিলাম। তো অল অ্যালোন অর্থ সবসময়, এটা আমাদের মুখস্থ করার বিষয়, আমাদের মুখস্থ করতে হবে। তারপরেটা ছিল আমাদের ব্রিং টু বুক, শাস্তি দেওয়া, ব্রিং টু বুক অর্থ শাস্তি দেওয়া। দি বয় ওয়াজ ব্রট টু বুক ফর হিজ মিসফরচুন, আর মিসকন্ডাক্ট, তার মিসকন্ডাক্টের জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছিল। শাস্তি দেওয়া, ব্রিং টু বুক শাস্তি দেওয়া।
আমাদের মুখস্থ করতে হবে ব্রিং টু বুক শাস্তি দেওয়া। এরপর আমাদের একটা সঠিক বাক্য লিখতে হবে। দি বয় ওয়াজ ব্রোড, অর্থাৎ টু বুক ইজ এ ব্রিং ব্রোড আছে না, সেই ব্রোড পাস্ট ফর্ম, ব্রোড টু বুক ফর হিজ মিসকন্ডাক্ট। তারপরে ছিল আমাদের 6 নম্বরে ছিল আমাদের ক্রাইং নিডস অর্থ বিশেষ প্রয়োজন। দ্য ফিমেল এডুকেশন ইজ ক্রাইং নিড ফর আওয়ার কান্ট্রি, অর্থাৎ ফিমেল এডুকেশন আমাদের ক্রাইং নিড অর্থাৎ বিশেষ প্রয়োজন ফর আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জন্য। তারপরে ডেড অ্যাগেনস্ট অর্থাৎ ঘোর বিরোধী, যেমন মাই ফাদার ইজ ডেড অ্যাগেনস্ট মাই প্ল্যান, অর্থাৎ আমার বাবা আমার পরিকল্পনার ঘোর বিরোধী ছিলেন, ডেড অ্যাগেনস্ট ঘোর বিরোধী। তারপরে যেটা ছিল আমাদের যেমন ডাবল গেম অর্থাৎ দুমুখ নীতি অথবা কপটাচারী, যেমন ডোন্ট প্লে এ ডাবল গেম উইথ দ্য পুর, অর্থাৎ গরিবদের সাথে দুমুখী নীতি বা কপটাচারী করো না, ডাবল গেম দুমুখী নীতি। তাহলে আমি ইডিয়মস অ্যান্ড ফ্রেজগুলো আরেকবার দেখিয়ে দিই। অল অ্যালোন সবসময়, ব্রিং টু বুক শাস্তি দেয়া, তারপরে ক্রাইং নিডস বিশেষ প্রয়োজন, তারপরে ডিড অ্যাগেনস্ট অর্থাৎ ঘোর বিরোধী, ডাবল গেম দুমুখ নীতি বা কপটাচারী। এ হলো আমাদের ইডিয়মস অ্যান্ড ফ্রেজ সম্পর্কে আমরা জানলাম। তাহলে আমাদের এখানে গেল 5 এবং 5 10 মার্ক গেল। আমাদের প্রশ্ন এসেছিল কত মার্ক? এটাই আমাদের এই প্রশ্নটা এসেছিল আমাদের 15 মার্ক, আমার 10 মার্ক গেল। এরপর আমাদের 5 মার্ক আছে ট্রান্সলেশন। এই ট্রান্সলেশনের 5 মার্ক আমি দেখাবো ইনশাল্লাহ, যদি একটু দেখেন এবং বারবার যদি পড়েন তাহলে মনে রাখতে পারবেন। ট্রান্সলেশনের 5 মার্ক ছিল আমাদের ট্রান্সলেশন ইনটু ইংলিশ। ক নম্বরে মানুষ মাত্রই ভুল করে, এটা আমি এর আগের ভিডিওটায় দেখিয়েছিলাম যে টু এরা ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল করে, ই আর আর অর্থাৎ ভুল করা। খ নম্বরে ছিল তাজমহল যমুনার তীরে অবস্থিত, তাজমহল স্ট্যান্ডস অন দ্য যমুনা, তাজমহল স্ট্যান্ডস অন দ্য যমুনা, তাজমহল যমুনার তীরে অবস্থিত। গত শুক্রবার হতে সে অসুস্থ, দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট, নির্দিষ্ট সময় বুঝেছে সিন্স বসছে। আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স এই দুইটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব, সেই ভিডিওটা আপনারা এটা দেখতে পাবেন। আজকে শুধুমাত্র আমি এটা ট্রান্সলেশনটাই পড়িয়ে গেলাম। দুষ্ট ছেলেকে কেউ পছন্দ করে না, নোবডি লাইকস দ্য নোটি বয়, নোবডি লাইকস দ্য নোটি বয়, দুষ্ট ছেলেকে কেউ পছন্দ করে না। তারপর কে না সুখী হতে চায়, তারপরেটা ছিল কে না সুখী হতে চায়, যে হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি, এটা প্রশ্নবোধক চিহ্ন বসবে আবার শেষে, কে না সুখী হতে চায়। আমি এই ট্রান্সলেশনগুলো আর একবার পড়ে যাই, যে মানুষ মাত্রই ভুল করে, টু এরা ইজ হিউম্যান। খ নম্বরে ছিল তাজমহল যমুনার তীরে অবস্থিত, তাজমহল স্ট্যান্ডস অন দ্য যমুনা। তারপরে ছিল গত শুক্রবার হতে সে অসুস্থ, হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট। দুষ্ট ছেলেকে কেউ পছন্দ করে না, নোবডি লাইকস দ্য নোটি বয়। তারপরে ও নম্বরে ছিল আমাদের কে না সুখী হতে চায়, হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি। আজকের এ পর্যন্তই, পরবর্তীতে আরও কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের এ পর্যন্তই।